যে একজন বিদেশি কোচ বাংলাদেশে এসে তিনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন। এরই মধ্যে কিন্তু এটা নিয়ে বেশ আলোচনায় কিছু মানুষ নাকি তার গাড়ির কাছে এসে টাকা চেয়েছে এবং গাড়িতে আঘাত করেছে, এমনকি গাড়ি ঘিরে দাঁড়িয়েও টাকা চেয়েছে। সে তার বক্তব্যে বোঝা যাচ্ছে তিনি কতটা অনিশ্চয়তা বা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তো বেতন সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকেই থাকে সেক্ষেত্রে একটা প্রশ্ন, বাবুবে কেন পেশাদারি উপায়ে এটা ডিল করছে না? বাবুবের এত স্পন্সর, এত টাকা পাচ্ছে, বাবুবের কাছ থেকে সমস্যার সমাধান চেয়ে কোনো উত্তর পাননি। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে জানাচ্ছেন, পাবলিকলি জানাচ্ছেন। হয়ে আছেন বাংলাদেশ আন্ডার-20 দলের কোচ জেরার্ড জোন্স। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তার কিছু ব্যক্তিগত নিরাপত্তাহীনতা এবং তার আর্থিক সমস্যা, আর্থিক অনিশ্চয়তা, নানা বিষয়ে তুলে ধরে তিনি ফেসবুকে দুটি পোস্ট করেছেন। আজ সেই পোস্ট দুটি আমাদেরকে শঙ্কিত করে তুলছে, যেখানে একজন আন্ডার-20 দলের কোচ বাংলাদেশ টিমকে নিয়ে, বাংলাদেশ আন্ডার-20 টিমকে নিয়ে যশোরের শামসুল হুদা একাডেমিতে তৈরি হচ্ছিলেন, যিনি বাংলাদেশ আন্ডার-20 দলেরই মধ্যে জানেন 5 জন প্রবাসী ফুটবলার সহ তরুণ প্রতিভাবান ফুটবলারদের নিয়ে তৈরি হচ্ছে। আন্ডার-20 এফসি এশিয়ান কাপ বাছাই বেশি দিন নেই, এই মাসের শেষ দিকেই তারা উজবেকিস্তানে যাবে। এত বড় একটা টুর্নামেন্ট খেলার আগে কেন বাংলাদেশ দলের এই কোচ, এই বিদেশি কোচ এই ধরনের একটা প্রবলেমে পড়েছেন? তিনি যে বিষয়গুলো তুলে ধরেছেন এটা কিন্তু খুবই চিন্তার বিষয়, যে একজন বিদেশি কোচ বাংলাদেশে এসে তিনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন। এরই মধ্যে কিন্তু এটা নিয়ে বেশ আলোচনা, এবং তিনি নিজেই ফেসবুকে যখন জানাচ্ছেন তখন বিষয়টা কিন্তু হালকাভাবে দেখার সুযোগ নেই। এটা খুবই সিরিয়াস একটা বিষয়। তিনি প্রথমেই সকালবেলা যে স্ট্যাটাসটা দেখলাম, সোমবার সকালবেলা তিনি লিখেছেন ফেসবুকে, তার বাংলা অর্থ করলে যেটা দাঁড়ায়, জেরার্ড লিখেছেন, মন খুব খারাপ লাগছে, বিষণ্ণ লাগছে আমার পরিবার এবং নিজের নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত। ক্রমাগত ভুল বোঝাবুঝি, অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, আর আজ তেমনই আরেকটি কঠিন বাস্তবতা মেনে নিতে হলো। এবার তিনি তার আর্থিক পরিস্থিতি তুলে ধরে লিখেছেন, বেতনের অপেক্ষায় আছি, আমার কাছে কোনো টাকা নেই, আমার স্ত্রী ও সন্তানের খাওয়ার জন্য টাকা পাঠাতে পারছি না। এই বিষয়ে দৈনিক আজকের পত্রিকা একটা নিউজ করেছে, তারা বাবুপের সঙ্গে কথা বলেছে। বাবুপের সূত্র তাদেরকে জানিয়েছে, আজকের পত্রিকার যে নিউজ আমি দেখছি সেখানে তার কোচের বেতন না পাওয়ার দাবির সঙ্গে বাবুপে একমত হতে পারেনি। তারা বলছে জেরার্ডের টাকা দেওয়া হয়েছে, বেতন দেওয়া হয়েছে, কিন্তু কর সংক্রান্ত কিছু নিয়মকানুনের কারণে নাকি টাকাটা তিনি তার স্ত্রীকে বিদেশে, মানে তার বাড়িতে স্ত্রীকে পাঠাতে পারছেন না এবং তার কিছুটা সময় লাগছে। তো তার জেরার্ড যেটা যে নিজের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগের কথা জানিয়েছেন সেটা নিয়ে অবশ্য বাবুপে অবগত নয় বলে দাবি করেছে নিউজে আমরা দেখছি। আপনি চিন্তা করেন, জেরার্ডের এই বিষয়টি যখন নিউজ হলো, চারিদিকে খবরটা ছড়িয়ে পড়লো, ফেসবুকে এই নিয়ে খুব আলোচনা আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে, যে একজন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন কোচের কেন এই অবস্থা, আর্থিক বা নিরাপত্তাহীনতা কেন। তো সে বিষয়ে বোধহয় বাবুপে কিছুটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছে বা নিয়েছে, একটু নড়েচড়ে বসেছে। তো এরপরে জেরার্ড আবার আরও একটি পোস্ট দিয়েছে, সেই পোস্টেও কিন্তু আমি দেখছি যে আরও উদ্বেগের কথা লিখেছেন তিনি তার ব্যক্তিগত বিষয়ে আপডেট দিয়েছেন। সেখানে বলছেন যে ব্যাংকিং সংক্রান্ত একটি সমস্যার মুখোমুখি হচ্ছি। তিনি সেখানে বলছেন তিনি টাকা পেয়েছেন ঠিকই, কিন্তু কিছু এর সঙ্গে আরও কিছু চ্যালেঞ্জ ও জটিলতার মুখোমুখি তিনি হচ্ছে। তার ব্যক্তিগত আর্থিক তথ্য যেভাবে মানুষের কাছে জানানো হয়ে বা শেয়ার করা হয়েছে তা নিয়ে তিনি গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি স্ত্রী ও 3 সন্তানকে ছেড়ে দূরে আছেন, এটা থাকাটা অনেক কঠিন এমনিতেও। তারপর ঢাকায়, এবং তিনি ঢাকায় কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। যেমন তিনি এটা, আমি খুব অবাক হচ্ছি, তিনি এটা লিখেছেন যে কিছু মানুষ নাকি তার গাড়ির কাছে এসে টাকা চেয়েছে এবং গাড়িতে আঘাত করেছে, এমনকি গাড়ি ঘিরে দাঁড়িয়েও টাকা চেয়েছে। কারা, মানে কারা এভাবে টাকা চাচ্ছে তার কাছে? এটা তো বাবুপে কেন এটা সিরিয়াসলি নিচ্ছে না? মানে তার নিরাপত্তাহীনতা বা এরকমভাবে তার কাছে টাকা পয়সা চাচ্ছে, এটা কারা? মানে এভাবে গাড়ি ঘিরে ধরেছে, এটা আসলে একটা চিন্তার বিষয় না? একটা বাংলাদেশ দলের একটা কোচ, বিদেশি কোচ, তিনি বাংলাদেশে এসে ট্রেনিং করাচ্ছেন, খেলোয়াড়দের তৈরি করছেন, তিনি যদি মানসিকভাবে বিপর্যস্ত থাকেন, তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত বা তার নানা সমস্যা থাকে, তাহলে কিভাবে তিনি তার দলকে উদ্বুদ্ধ করবেন, তার দলকে তিনি তৈরি করবেন ভালোভাবে, বা কাজে মনোযোগ রাখবেন? সবচেয়ে বড় কথা, নিজের কাজে কিভাবে মনোযোগ রাখবেন, এটা কিন্তু একটা অবশ্যই এটা কিন্তু একটা বড় চিন্তার বিষয়। বাবুপে আশা করি এটা সিরিয়াসলি নেবে এবং গুরুতর সঙ্গে নিশ্চয় দেখছে বা দেখবে। তিনি ফেসবুকে লিখেছেন, ক্রমাগত অনিশ্চয়তা, একের পর এক অপ্রত্যাশিত পরিস্থিতি এবং এখানকার জীবনযাপনের পরিবেশ সব কিছু মিলে তার জন্য অত্যন্ত কঠিন এবং অসহনীয় হয়ে পড়ছে। একজন কোচ দেখছে, নিশ্চয়ই তার বক্তব্যে বোঝা যাচ্ছে তিনি কতটা অনিশ্চয়তা বা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তো বেতন সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকেই থাকে সেক্ষেত্রে একটা প্রশ্ন, যে বা ট্যাক্স বা যাবতীয় বিষয়, বাবুবে কেন পেশাদারি উপায়ে এটা ডিল করছে না? বাবুবের এত স্পন্সর, এত টাকা পাচ্ছে, তারা আর্থিকভাবে হামজা চৌধুরীর আসার পরে যেভাবে তারা নানাভাবে তাদের দিকে বিভিন্ন স্পন্সররা এগিয়ে আসছে, তো একজন বিদেশি কোচের ক্ষেত্রে তাদের এই আর্থিক বিষয়গুলো বা বিভিন্ন তার সিকিউরিটির ব্যাপারগুলো তারা কেন
পেশাদারি উপায়ে ডিল করছে না। আর এর সঙ্গে প্রাসঙ্গিকভাবে আরও একটা জিনিস বলি, কোচ ফেসবুকে জানাচ্ছেন কেন? ফেসবুকে তিনি কি বাফুফের কাছ থেকে সমস্যার সমাধান চেয়ে কোনো উত্তর পাননি? শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে জানাচ্ছেন, পাবলিকলি জানাচ্ছেন। এটাও একটা বিষয়, জানার বিষয় আছে। কারণ কোচ, আমি খেয়াল করলাম যে তার সোশ্যাল মিডিয়াতে কিন্তু সে রেগুলার তার অ্যাক্টিভিটিসগুলো তুলে ধরেন, কীভাবে ট্রেনিং করাচ্ছেন। অ্যাডাম আব্বাস এসেছে কদিন আগে, তার সংবাদ মাধ্যমে অ্যাডাম আব্বাস যে কথা বলছে সেটাও তিনি তার ফেসবুকে পোস্ট করছেন। তার নিজের বক্তব্য নানা তিনি মিডিয়া ফেস করছেন, সেগুলো উনি দিচ্ছেন। সোশ্যাল মিডিয়া তার অ্যাক্টিভিটিসটা তিনি খুবই অ্যাক্টিভ, খেয়াল করলাম। এটা যদিও প্রফেশনাল কোচের এত অ্যাক্টিভ থাকা কতটা জরুরি এটা নিয়েও প্রশ্ন আছে। কিন্তু তারপরেও কত একটা বিদেশি কোচ, তিনি যেহেতু বাইরে থেকে এসেছেন, তার তো প্রফেশনালিজম নিশ্চয় তার মধ্যে আছে। তো তিনি কতটা নিরুপায় হয়ে, অসহায় হয়ে তিনি তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন যে আমি সমস্যার মধ্যে আছি। বাফুফে কেন আগের থেকে তার সমাধান করছে না? কেন এটা পাবলিকলি হওয়ার দরকার, বা পাবলিকলি আসার পর কেন সমাধান করতে হবে, কেন আগের থেকেই নয়? সব মিলে আমার মনে হয় দুপক্ষের একসঙ্গে বসে এটা একটা ভালো সমাধান করা উচিত। কারণ আন্ডার-20 এফসি এশিয়ান কাপ বাছা এটা বেশি দিন নেই। কোচই যদি প্রবলেমে পড়ে থাকেন, কোচই যদি নানা সমস্যা থাকেন, তাহলে টিমকে তিনি ভালোভাবে তৈরি করবেন কীভাবে? সেই টিমকে দিয়েই বা ভালো রেজাল্ট আসবে কীভাবে? বিষয়টা নিয়ে সিরিয়াসলি অবশ্যই বাবুকে ভাবতেই হবে এবং এটা নিয়ে ভালো একটা সমাধান তাদের বের করতে হবে।